নিষিদ্ধ গল্পঘর। রহস্যময় পৃথিবীতে রহস্য মানুষের ক্ষেত্রেই। জি না, রহস্য আছে অন্য কিছুর, যা হয়তো বিজ্ঞান আজও খুঁজে বেড়ায়, যার কোনো যুক্তিভিত্তি উত্তর নেই। ওয়েলকাম জানাচ্ছি আবার সবাইকে। আমি মোহাম্মদ হাসিব, নিষিদ্ধ গল্পঘরের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে শুরু করতে যাচ্ছি নিষিদ্ধ গল্পঘরের চতুর্থ পর্ব। আজকে শুনতে যাচ্ছেন এমন একটি ঘটনা যা ঘটেছে গ্রামের এক 100 বছরের পুরনো মহলে। এমন এক মহল যেটাতে নাকি মানুষ ঢোকে, কিন্তু সব সময় বের হতে পারে না। আসসালামু আলাইকুম, আমি আরাফাত। আজ একটি বাস্তব ভয়ের ঘটনা নিয়ে এসেছি আপনাদের মাঝে। লেখায় ভুল হলে ক্ষমা করবেন। চলুন ঘটনাটিতে ঢুকে যাই। আমাদের গ্রাম থেকে একটু দূরে একটি পরিত্যক্ত জমিদারি মহল আছে। লোকজন একে বলে মাহিমুদ্দার মহল। মানুষ বলে রাত নামলেই এই মহলের ভেতর থেকে শোনা যায় বাচ্চার কান্না, নপুরের শব্দ আর একদম বীভৎস চিৎকার। সেখানে কেউ থাকে না, তবুও প্রতি রাতে মহলের তৃতীয় ঘরের জানালায় একটা আলো জ্বলে ওঠে। লোকমুখে শোনা যায় ওটাই সেই ঘর যেখানে 50 বছর আগে এক গৃহবধূকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। গত বছর আমরা 3 বন্ধু, আমি, রাব্বি আর সোহান, সাহস দেখানোর জন্য একদিন রাতে মহলের ভেতর ঢুকে পড়লাম। হঠাৎ সামনের বড় সিঁড়ির উপরে দিয়ে লাল শাড়ি পরা কারোর ছায়া নিচে নেমে গেল। আমরা 3 জনই স্তব্ধ, কিন্তু রাব্বি বলল, চল দেখি কে। সিঁড়ির কাছে যেতেই একটা ভয়ানক ঠান্ডা বাতাস আমাদের শরীর ভেদ করে গেল। মনে হচ্ছিল কেউ খুব কাছে দাঁড়িয়ে ফিসফিস করে বলছে, ফিরে যা, ফিরে যা। উপরের ঘরের দরজাটা খানিকটা ফাঁকা, ভেতরে হলদে এক আলো জ্বলছে, ঠিক যেন কেউ আমাদের অপেক্ষায় আছে। আমি দরজাটা ধাক্কা দিতেই তীব্র শব্দে দরজাটা পুরো খুলে গেল। ঘরটা পুরো ফাঁকা, মাঝখানে শুধু একটা পুরনো কাঠের বেবি কট। কটের ভেতর কেউ নেই, তবুও কটটা নিজে নিজেই আস্তে আস্তে দুলছে। আমরা ভয় পেয়ে পিছিয়ে যেতে না যেতেই হঠাৎ আমাদের পেছনের দরজাটা ধাম করে বন্ধ হয়ে গেল। ঘরের আলো একদম লাল হয়ে উঠল, আর ঠিক সেই মুহূর্তেই বাচ্চার কান্না, কিন্তু কান্নাটা মানুষের মতো না, অস্বাভাবিক, গলাকাটা, বিকৃত। সোহান চিৎকার করে দরজা টানতে লাগলো, কিন্তু দরজাটা এক চুলও নড়ছে না। তখনই শোনা গেল নূপুরের শব্দ। ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে একটা নারী ছায়া, লম্বা চুল, লাল শাড়ি, মাথা নিচু। সে আস্তে আস্তে মাথা তুলল, আর আমরা দেখলাম তার মুখ নেই। পুরো মুখ জুড়ে শুধু একটা কালো গর্ত, যেন কেউ পুরোটা ছিঁড়ে নিয়ে গেছে। তার প্রতি কদমে কদমে নূপুরের শব্দটা ঘরের দেয়ালে প্রতিধ্বনি হচ্ছে। হঠাৎ সে বলে উঠল, এখন তোমরাও থাকবে এখানে, মহলের দরজা কেউ ছাড়তে পারে না। হঠাৎ জানি না কিভাবে দরজাটা খুলে গেল। আমরা দৌড়াতে দৌড়াতে মহল থেকে বের হলাম, কিন্তু বাইরে এসে দেখি রাব্বি নেই। 10 মিনিট পরে রাব্বি দৌড়ে এলো। তার মুখ সাদা, ঠোঁট কাঁপছে, চোখ দুটো ভয়ার্ত। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? রাব্বি শুধু একটাই কথা বলল, আমাকে ফেলে দিয়েন না, আমি বের হই নাই, ওই মহলই আমাকে ছাড়ে নাই, জিনিসটা আমাকে ঠেলে বের করে দিছে। এরপর থেকে রাব্বির আচরণ পুরো বদলে গেছে। রাত হলে সে কথা ভুলে যায়, দরজার আড়ালে দাঁড়িয়ে কারো সাথে কথা বলে, আর মাঝে মাঝে বলে, ওরা আমাকে আবার ডাকতেছে। আরাফাত ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর করে একটি ঘটনা পাঠালেন। আর আপনারও যদি নিজের অভিজ্ঞতা বা অন্য কারো কালেক্ট করা ঘটনা পাঠাতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস অথবা ফেসবুক পেজে গিয়ে আমাদের ইনবক্সে ঘটনা পাঠাতে পারেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবারও নিয়ে আসা হবে
নতুন এক ঘটনা। আল্লাহ হাফেজ। নিষিদ্ধ গল্প ঘর।